আজকের রেসিপি তেল ছাড়া আলু চচ্চড়ি। ছোটোবেলায় মা আমাদের 5 ফোড়ন দিয়ে রুটির সঙ্গে আলু চচ্চড়ি করে দিতেন, তবে বিনা তেলে নয়, অল্প তেল দিয়ে। আজকে আমি বিনা তেলেই বানাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে 1 কাপ জল ফুটতে দিয়ে দিলাম। জল ফুটে উঠলে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুও যখন একটু ফুটে উঠেছে দিয়ে দিলাম 5 ফোড়ন, পরিমাণ মতো নুন, মিষ্টি, 2-3টে কাঁচা লঙ্কা আর কারি পাতা। একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট 2-3 পর ঢাকনা খুলে দিয়ে দেব একটা টমেটো কুচি, ক্যাপসিকাম আর আদা কুচি। সবটাই কিন্তু বিনা তেলেই হবে। এবার আবারও একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে দেখুন সব কিছুই প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো আর একটুখানি হিং ফ্লেভারের জন্য। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আবারও 2-3 মিনিট পর ঢাকনা খুলে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করব আর বেশ কয়েকটা আলু ম্যাশ করে দেব। এইভাবে ম্যাশ করে দিলাম, এতে তরকারির স্বাদটা ভালো আসবে। এবার প্লেটিং করে নিয়েছি। দেখুন, হলুদ দিইনি, কারণ বিনা তেলে হলুদ দিলে সেই হলুদের গন্ধটাই পাওয়া যাবে, গোলমরিচের ফ্লেভার আসবে না। যদি একদমই না খেতে পারেন বিনা তেলে, তাহলে ওপর থেকে একটু মাখন ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল বিনা তেলে আলু চচ্চড়ি। এখানে আমি লুচি বানিয়েছিলাম। আপনারা অবশ্যই গরম রুটির সঙ্গেও খেতে পারেন। আর একাদশী ছিল তাই লুচি বানিয়েছিলাম, তাই লুচির সঙ্গে পরিবেশন করলাম। দেখুন, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তাই বলি, একবার বিনা তেলে এরকম আলু চচ্চড়ি করুন, খান, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।